সম্প্রতি ১৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের রঙিন ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। কয়েকদিন আগেই এরকম একাধিক ছবি প্রকাশ করেছে নাসা। এ পর্যন্ত এটাই মহাজগতের প্রাচীনতম অবস্থার সবচেয়ে বিস্তারিতভাবে তোলা চিত্র। এ ছবিতে তারকামণ্ডলী ও ছায়াপথের যে আলোক রশ্মির বিচ্ছুরণ দেখা যাচ্ছে তা শত শত কোটি বছর পাড়ি দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। এছাড়াও টেলিস্কোপটি এমন গ্রহের ছবি তুলেছে যেখানে পানির অস্তিত্ব আছে বলেও প্রতীয়মান হচ্ছে। মহাবিশ্বের এ অতল রহস্যময় ছবি দেখে অভিভূত বিজ্ঞানী গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষজন। তো বন্ধুরা, আমরা আজ জানতে চলেছি কিভাবে কাজ করে জেমস ওয়েব টেলিস্কোপ এবং জেমস ওয়েব টেলিস্কোপের যাবতীয় খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে গত ২৫শে ডিসেম্বর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মার্কিন গবেষণা কেন্দ্র নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও কানাডিয়ান স্পেস এজেন্সি যৌথভাবে টেলিস্কোপটি উৎক্ষেপণ করে। আর উৎক্ষেপণের ২৯ দিন পর পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থান করে মহাকাশে কার্যক্রম শুরু করেছে টেলিস্কোপটি। $১০,০০০ কোটি ব্যয়ে জটিল সব যন্ত্রাংশে ২৫ বছর ধরে তৈরি হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। আর এ নতুন প্রজন্মের টেলিস্কোপ নির্মাণে কাজ করেছেন বিজ্ঞানী, কলাকুশলী সহ প্রায় ১০,০০০ মানুষ। এই টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আকাশে অনেক কিছুই পর্যবেক্ষণ করবে, তবে এর প্রধান দুটি লক্ষ্য রয়েছে। একটি হলো মহাকাশে ১৩৫০ কোটি বছর আগে একেবারে প্রথম জন্ম নেওয়া তারকাগুলোর আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটেছিল তার ছবি নেওয়া, এবং দ্বিতীয়টি হলো দূরের গ্রহগুলো মানুষের বাসযোগ্য কিনা সে বিষয়ে অনুসন্ধান করা। জেমস ওয়েব টেলিস্কোপ বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। এতে রয়েছে 6.5 মিটার চওড়া সোনার প্রলেপ লাগানো প্রতিফলক আয়না এবং আছে অতি সংবেদনশীল ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের যন্ত্রপাতি। দূরবর্তী আকাশের ছবি তোলার জন্য টেলিস্কোপটিতে রয়েছে নিয়ার ইনফ্রারেড ক্যামেরা, নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ, মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট এবং নিয়ার ইনফ্রারেড ইমেজার ও স্লিটলেস স্পেকট্রোগ্রাফ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জটিল ইঞ্জিনিয়ারিংগুলোর মধ্যে একটি হলো এই টেলিস্কোপটি। আকারে বড় হওয়ায় একে ভাঁজ করে রকেটে পুড়ে পাঠানো হয়েছিল। ৩ শতাধিক সূক্ষ্ম যন্ত্রকে কাজ করতে হয়েছে এ ভাঁজ খুলে একে কাজের উপযোগী করতে। টেলিস্কোপটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে হাবল টেলিস্কোপটির ক্রুটি সারানো গেলেও এটি সংস্কারের কোনো সুযোগ নেই। ফলে টেলিস্কোপটি কতদিন কাজ করবে তা নির্ভর করে এর জ্বালানি কতদিন থাকবে তার উপর। ধারণা করা হয় ব্যয়বহুল এ টেলিস্কোপটির জীবনকাল হতে পারে ৫ থেকে ১০ বছর। যেভাবে কাজ করবে এই টেলিস্কোপটি ইনফ্রারেড বা অবলোহিত স্পেকট্রামে কাজ করবে এই টেলিস্কোপ। মহাবিশ্বের অপার রহস্য ভেদ করতে এটি ইনফ্রারেড লাইট সংগ্রহ করবে। জেমস ওয়েব টেলিস্কোপের এই বিশেষ বৈশিষ্ট্য এটিকে অন্যান্য টেলিস্কোপের তুলনায় আরও কার্যকর করেছে। ইনফ্রারেড আলো সহজেই এই ধরনের মহাজাগতিক ধূলিকণা এবং গ্যাস ভেদ করতে পারে, ফলে এটি নক্ষত্রের বায়ুমণ্ডল দেখাতেও সাহায্য করেছে। প্ল্যানেটারি সিস্টেম বা গ্রহ ব্যবস্থা সম্পর্কে মহাকাশচারীদের জানতে সাহায্য করেছে টেলিস্কোপটি নিয়ার ইনফ্রারেড ইমেজার ও স্লিটলেস স্পেকট্রোগ্রাফ। এই বিশেষ যন্ত্র 0.6 থেকে 5 মাইক্রন পর্যন্ত আলো ক্যাপচার করতে পারে। এটি হাবলের তুলনায় 10 থেকে 100 গুণ পর্যন্ত বেশি শক্তিশালী। হাবল যেখানে ছায়াপথ সৃষ্টির শুরুর দিকে তথ্য দিতে ব্যর্থ, সেখানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর থেকে ঘটা প্রতিটি মুহূর্তে তথ্য দেবে, যা ইতিমধ্যেই কয়েকটি ছবি পাঠানোর মাধ্যমেই প্রমাণ করেছে ডিভাইসটি। আশা করা হচ্ছে জেমস ওয়েবের মাধ্যমেই মহাকাশ রহস্যের অনেকটা জট খুলতে সক্ষম হবে বিজ্ঞানীরা। জানা যেতে পারে গ্রহ নক্ষত্রের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কেও। এসব দিক বিবেচনায় বলাই যায় টেলিস্কোপটি মহাবিশ্বের সৃষ্টির ঘটনাগুলোর সাক্ষী হতে যাচ্ছে। জেমস ওয়েবের মতো টেলিস্কোপ গঠনগত দিক থেকে বেশ নাজুক। গত মে মাসে অতি ক্ষুদ্র গ্রহাণুর সঙ্গে টেলিস্কোপটির আয়নার এমন একটি সংঘর্ষ হয়েছে যা নিয়ে দুশ্চিন্তা রয়েছে নির্মাতাদের। তবে সব ছাপিয়ে জেমস ওয়েব টেলিস্কোপ চমকপ্রদ ছবি পাঠিয়ে যে নতুন দিগন্তের সূচনা করেছে তা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির ইতিহাস খুঁজতে পাথেয় হয়ে থাকবে নিঃসন্দেহে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।